আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আমাদের অন্যতম একটা গুণ সম্পর্কে বয়ান করতে যেয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলেন, ইমানদার সফল যারা তাদের একটা গুণাগুণ এটা হবে, তারা বিভিন্ন অপ্রয়োজনীয় অহেতুক কাজগুলো থেকে বেঁচে থাকবে। এই ঘোষণা আওয়াজ দিয়া কোন কার? জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সফল কাম ওই সমস্ত ইমানদারেরা যেই সমস্ত ইমানদারেরা অপ্রয়োজনীয় অহেতুক কাজগুলো থেকে বেঁচে থাকবে। ও মুসলমান, অপ্রয়োজনীয় কাজে আমার সময় ব্যয় হতে পারে না, অপ্রয়োজনীয় কাজে আমার সম্পদ ব্যয় হতে পারে না, অপ্রয়োজনীয় কাজে আমার শরীর ব্যয় হতে পারে না। কেন? কারণ আমার শরীর ব্যয় করে যেই কাজ করব আমার মালিকের জন্য করব। আমি আমার টাকা ব্যয় করে যেই কাজ করব আমার মালিকের জন্য করব। আমি আমার শরীরকে কষ্ট দিয়ে যেই কাজ করব পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, একজনকেই খুশি করার জন্য করব। তিনি হচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান ভাইরা আমার, আমাদের মধ্যে বহু ভাই এমন আছেন যেই সমস্ত ভাইরা আর্জেন্টিনার সমর্থন করে, ব্রাজিলের সমর্থন করে। অনেক ভাই আছেন নিজের শরীরের মধ্যে তাদের পতাকাগুলোকে জড়ায় নেয়, আছে না নাই? গ্রামের প্রতিটা অলিতে গলিতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একটা এরিয়ার মধ্যে পতাকাগুলো টানানো হচ্ছে। ও মুসলমান, যদি বিবেককে প্রশ্ন করা হয়, এই পতাকাগুলো টানানোর মাধ্যমে আমাদের ব্যক্তিগত কোনো লাভ আসেনি, সমাজের কোনো লাভ আসেনি, রাষ্ট্রের কোনো লাভ আসেনি? না না, আমাদের কারো কোনো লাভ নাই, বরং ক্ষতি আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আমাদের মধ্য থেকে যারা আর্জেন্টাইন সমর্থক আছেন তাদের জন্য মহব্বত এবং ভালোবাসা থেকে কয়েকটা কথা বলবো। আর্জেন্টিনার পতাকা বানাতে যে আপনি আপনার যে লাখো টাকা খরচ করলেন, এদের সমর্থনে আপনি আপনার যে সময় ব্যয় করছেন, সমর্থন দিচ্ছেন, এই পতাকার ভিতরে সূর্যের হাসি দেওয়া একটা ছবি আছে। যেই জায়গার মধ্যে সূর্যকে প্রমোট করা হয়েছে, প্রত্যেকটা পতাকা ওই দেশের ওই এরিয়ার সভ্যতা, সংস্কৃতি এবং ধর্মীয় পরিচয়কে বহন করে। যেমন সৌদি আরবের পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর যেই কোনো প্রান্তের মানুষ, যেই কোনো ধর্মের মানুষ এই পতাকা দেখলেই বুঝবে এটা মুসলমানদের পতাকা। আফগানিস্তানের পতাকার মধ্যে কালিমা লেখা, আরো বিভিন্ন ইসলামী দেশগুলোর পতাকার মধ্যে ইসলামী সিম্বল দেওয়া আছে, যেইগুলো থেকে ইঙ্গিত বহন করে এই রাষ্ট্রগুলো, এই ভূখণ্ডগুলো মুসলমানদের। সুতরাং আর্জেন্টিনার পতাকার মধ্যে সূর্যের যে সিম্বল দেওয়া আছে, বিজ্ঞজনদের মতামত হলো সূর্যের এই সিম্বল দেওয়াটা এমনি দেওয়া হয়নি, বরং এই সূর্যের চিহ্ন, সূর্যের সিম্বল দিয়ে বিশেষ এক ধরনের মুশরিকদের প্রতি ইঙ্গিত করা হলো। মুশরিকদের মধ্যে কিছু কিছু মুশরিক আছে যারা মূর্তি পূজা করে মুশরিক, কিছু কিছু মুশরিক আছে যারা গাছের পূজা করে মুশরিক, কিছু কিছু মুশরিক আছে যারা আগুনের পূজা করে মুশরিক, আরো এক ধরনের মুশরিক আছে যারা সূর্যের পূজা করে। সূর্যের পূজারী একদল মুশরিক আছে। এই জন্য আরব সমাজে ব্যাপক প্রচলিত নামের মধ্যে একটা ছিল আব্দুস শামস, সূর্যের গোলাম, সূর্যের বান্দা। আমরা যেমন নাম রাখি আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মাজিদ, এইভাবে আল্লাহ পাকের দিকে নিসবত করে নাম রাখি। ওই সময়ে কাফেররা
তারা তাদের পূজনীয় মাবুদগুলোর দিকে নিসবত করে নাম রাখতো আব্দুল উজ্জা, আব্দুল শামস, আব্দুল লাত, আব্দুল মানাত, এইভাবে বিভিন্ন নাম তারা রাখত। এর মধ্যে একটা নাম ব্যাপক প্রচলিত ছিল, সেটা ছিল আব্দুল শামস, সূর্য পূজারী। কোন পূজারী? জোরে বলেন না। সূর্য পূজারী। সূর্য পূজার ব্যাপারে হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে এবং সূর্য পূজার ব্যাপারে আল্লাহ পাক এত ঘৃণা, এত পরিমাণ ক্ষোভ, এত পরিমাণ রাগ এই সূর্য পূজার ব্যাপারে, ফলে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে 3 টাইমে নিষিদ্ধ করা হয়েছে। কয় টাইমে? জোরে বলেন না। 3 টাইম। একটা হলো যখন সূর্য ওঠে, দ্বিতীয় নাম্বার হলো যখন সূর্য স্থির হয়, তৃতীয় নাম্বার হলো যখন সূর্য ডোবে। এই 3 সময়ে নামাজ পড়া যায়? বৈধ না অবৈধ? কেন অবৈধ হলো? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ওই সময়গুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা বয়ান করে বলেন, ওই সময়ের মধ্যে শয়তান, সূর্য পূজারী যারা আছে তারা সূর্যকে পূজা করে, শয়তান তার শিংগুলোকে সেই জায়গার মধ্যে নিয়ে দেয়। ও মুমিন, এই 3 সময়ে সূর্য পূজারীরা সূর্যকে পূজা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য পূজাকে এই পরিমাণ ঘৃণা করেন, এই পরিমাণ অপছন্দ করেন। আল্লাহর সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে মাহবুব ইবাদত নামাজটাকে পর্যন্ত নিষিদ্ধ করে দিয়ে আল্লাহ পাক এর ব্যাপারে পরিষ্কার ঘৃণা জানান দিলেন। আর আজকের দিনে আমরা যারা সূর্য পূজারীদের দেশ মুশরিক আর্জেন্টিনার সমর্থন করে তাদের পতাকাগুলো উড়ায়া, তাদের পতাকাগুলো উড়ানোর জন্য নিজেরা সময় ব্যয় করি, কেউ কেউ তো আছে পতাকা উড়াইতে গিয়ে জীবন পর্যন্ত বিলাইয়া দিছে। আছে না নাই? ওয়াজ দিয়া কোন। ও মুসলমান, আমাদের খুব করে বিষয়গুলো বোঝা দরকার। কারো কারো মনে হতে পারে শুধুমাত্র পতাকা উড়াচ্ছে, ছেলেরা বিনোদন করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। না না, যদি কোনো বিষয় সমর্থন যোগায়, কোনো বিষয়ে যদি কারো সহমত হওয়া, সহমর্মী হওয়া, সমচিন্তা হওয়ার বিষয়গুলোকে প্রমোট করে, সেই জায়গায় আপনার আমার চিন্তা করা দরকার যে আপনি আমি এই কাজগুলো যে করছি, এই জায়গা থেকে আমার করাটা কতটুকু দরকার ছিল না কি দরকার ছিল না, এই বিবেচনা করে আপনার আমার সম্মুখ পানে আগানো দরকার। এবারের কাতার যেই ফুটবল আয়োজন, এটাকে কেন্দ্র করে সারা দুনিয়ার মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ, স্নায়ু লড়াই চলছে। ইসলাম সমকামিতাকে বৈধ বলে না অবৈধ? জোরে বলেন না। অবৈধ বলে। নারী নারী বিয়ে, ছেলে ছেলে বিয়ে কিংবা শারীরিক সম্পর্ক সুস্পষ্ট হারাম, নিষিদ্ধ। কিন্তু পশ্চিমারা বিভিন্ন দেশে তারা আইন করে এটা বৈধতা দিয়েছে। কোনো ছেলে চাইলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে চাইলে মেয়েকে বিয়ে করতে পারবে। পশুরাও পর্যন্ত যেই আচরণ করে না, সেই আচরণকে বৈধতা দেওয়ার মাধ্যমে পশ্চিমারা পশুর থেকেও নিম্ন লেভেলে যে পৌঁছে গেছে। আরো আসতে বলেন। আমি আলোচনা করে মজা পাচ্ছেন, আপনারা মনে হয় রসকস পাচ্ছেন না নাকি? রাগ নাকি আপনারা আমার উপর? তো পশ্চিমারা, কাতার সরকার যখন বলল যে এখানে সমকামিতা নিষিদ্ধ থাকবে, নাম্বার 2, সমকামিতার সপক্ষে কোনো ধরনের প্রচার প্রচারণাও করা যাবে না। কোনো খেলোয়াড় যদি এটা প্রচার করে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, জরিমানা করা হবে। তখন ওই কুফফাররা, খেলোয়াড়রা তো করতে পারলো না, তাদের মন্ত্রীকে এনে এই জায়গার মধ্যে সমকামিতার সিম্বল লাগায়া সেই জিনিসটাকে ব্যাপক করার চেষ্টা করেছে, প্রচার করার চেষ্টা করেছে। সুতরাং বোঝা যায় কোন একটা জিনিস বহন করা, কোন একটা জিনিসকে নাড়ানো,
এটা আলাদাভাবে কোনো একটা জিনিসের পক্ষে কিংবা বিপক্ষে প্রমাণ বহন করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? খেলার পক্ষে বলার তো সুযোগ মোটেও নেই। আমরা পরিষ্কার বিপক্ষে বলি এবং পরিষ্কার হারাম বলি। এই খেলার কোনো কল্যাণকর দিক, উপকার দিক সেটাও আলোচনা করতে নারাজ। কিন্তু কিছু কিছু বিষয় আমাদের সন্তানদের মধ্যে যারা এই দেশে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা উড়ায়, তাদের মাথাগুলো সাফ করার জন্য কিছু কথা আমাদের জন্য বলা জরুরি। আজকে ফিলিস্তিন নামক কোন টুর্নামেন্টের কোন দল এই বিশ্বকাপে খেলছে না, কিন্তু গোটা টুর্নামেন্ট জুড়ে ফিলিস্তিনের পতাকা উড়ানো হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না। আপনি আমার কথা বোঝেন না নাকি? একটু কথা বলেন না, নাকি বিরক্ত হচ্ছেন? ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে বিভিন্ন দেশের মানুষ, এবং কেউ কেউ জয়ী হয়ে নিজের দেশের পতাকা বাদ দিয়ে ফিলিস্তিনেরটা উড়াচ্ছে। কেন? কারণ সারা পৃথিবীর বেঈমানেরা মুসলমানদের প্রথম কেবলাটাকে সমূলে উৎপাটন করে সেই জায়গাটাকে তাদের কুফফারদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য যে ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র নিয়েছে, ন্যূনতম বিবেকবান সচেতন মুসলমানের সন্তানেরা সেটার প্রতিবাদের লক্ষ্যে ফিলিস্তিনের পতাকাগুলো উড়ায়া জানান দিচ্ছ, হে বেঈমানেরা, তোমরা যতই চক্রান্ত করো, রক্তের পর রক্ত প্রবাহিত করো, আমাদের ভাইদেরকে শহীদ করে দাও, ফিলিস্তিন রাষ্ট্রকে তোমরা মুছে দিতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলা ঠিক না বেঠে? তাহলে আমাদের কোন কোন মুসলমানের সন্তানেরা ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে। এখান থেকে গোটা কুফফারদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আর আমরা বাংলাদেশে বসে মুসলমান হয়ে আর্জেন্টিনার পতাকা উড়াই। কখনো ম্যারাডোনার মহব্বতে, এখন মেসির মহব্বতে, যারা কিনা ইহুদিদের গোলাম, ইহুদিদের পা চাটা গোলাম, ইহুদিয়তকে গোটা পৃথিবীকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। ইহুদিদের পায়ের নিচে নিজেদের মাথা ঠুকে ইহুদিবাদকে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানের কোনো সন্তান তাদের সমর্থন করতে পারে না, কিন্তু করেই যাচ্ছে। করে কি করে না? জোরে বলেন। পতাকার দাম আছে। মুসলমান ভাইরা আমার, আফসোস এবং ভয়াবহ বিষয় হলো আমাদের বহু যুবক নিজেদের গায়ের মধ্যে কেউ ব্রাজিলের বিভিন্ন ধরনের জার্সিগুলো পরে, কেউ কেউ আছেন যারা তাদের গায়ের মধ্যে আর্জেন্টিনার জার্সিগুলো পরে। ও মুসলমান, গেঞ্জি পরেন, গেঞ্জি পরাতে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু আপনার গেঞ্জি যখন সুনির্দিষ্ট কোনো জিনিসকে বহন করবে, সুনির্দিষ্ট মেসেজ দিবে, তখন আপনার মাথার মধ্যে জিনিসগুলো আনা জরুরি। আমি যে এই কাজটা করছি এটা আমার জন্য কতটা উপকার, কতটা সমীচীন, কতটা প্রয়োজনীয়। আমার মালিক তো মুমিনদের গুণাগুণের মধ্যে একটা বলেছেন, যারা অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকবে। যুবকদের মধ্য থেকে কেউ কেউ গায়ের মধ্যে গেঞ্জি পরে, ওই গেঞ্জির মধ্যে লেখা থাকে বিভিন্ন খেলোয়াড়ের নাম, অথচ এই বান্দার আলাদা নাম আছে, বাবা মা নির্দিষ্ট নাম রেখেছেন। এই নামের বাহিরে ভিন্ন খেলোয়াড়ের নাম বহন করে যেই গেঞ্জি পরলেন, একটু নিজেকে প্রশ্ন করেন, আজকের এই রাতে যদি আপনার আমার মরণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই নামের উপরে বিচার করে, তাহলে আমি হয়তো কাফের হব, অথবা মুশরিক হব, অথবা ইহুদি হব, অথবা নাসারা হব। আমি আমার আল্লাহর কাছে তখন জবাব দিতে পারবো নি। ধরুন যদি আমাকে মেসি হিসেবে আল্লাহ পাক তার আদালতে দাঁড় করায়, কারণ পিঠের মধ্যে যেই নাম লেখা থাকে, নাম এটা কি এমনি এমনি শু নাকি? এটা ব্যক্তির নাম। মেসি যেই গেঞ্জি পরে ওই গেঞ্জিতে তার নাম দেওয়া আছে। তো আমি তো শামসুদ্দোহা, আমি যে গেঞ্জিটা পরলাম তার মানে আমি আমার নিজেকেও মেসি সাব্যস্ত করলাম। আমার আল্লাহ যদি আমাকে বলে আয়,
তুই মেসি সাজছিলি না, আয় এখন তোর বিচার করব, তখন আমি বাঁচতে পারবো? কথা বলেন না, বাঁচতে পারবো? কতটা অবিবেচক, চরিত্রহীন দুশ্চরিত্র এক ব্যক্তি মেসি, যে তার বিয়ের আগেই 2 সন্তান জন্মগ্রহণ করেছে অবৈধভাবে। পরবর্তী সময়ে এই সন্তানরা সহ বিয়ে করেছে। আমাদের যুবকেরা এই ব্যক্তিকে কেন্দ্র করে এই দেশকে ভালোবেসে লক্ষ লক্ষ টাকা খরচ করে। নির্লজ্জতা, বেহাগিরি আর কতটুকু পর্যন্ত পৌঁছালে আমাদের লজ্জা শরম লাগবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আরো আসতে কর, জোরে বলেন না। এটা শুধু এর ইতিহাস না, আগের যাদের প্রেমে পড়ে আমাদের লোকজন এগুলো করত তাদেরও একই অবস্থা। মুসলমান ভাইয়েরা আমার, পতাকা যদি উড়াতেই মনে চায়, আমার লাল সবুজের পতাকা উড়ানো যেতে পারে। 56,000 বর্গ মাইল আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আমার এই ভূমি। আমি আমার ভূমির পতাকা উড়াবো, পতাকা বহন করব, পতাকাকে উচ্চ করার জন্য চেষ্টা করব, নিষেধ নয়, অনুমতি আছে। মুসলমান ভাইয়েরা আমার, পতাকার জন্য আপনার আমার পূর্বসূরীরা কি পরিমাণ কষ্ট করে গেছেন। মুতার যুদ্ধের কথা সবার জানা, সবাই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সৈনিক শাহাদাত বরণ করেছেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ঝান্ডা নেন, ইসলামের পতাকা। ও মুসলমান, আগের যুগে যুদ্ধগুলোতে এটা একটা নিয়ম ছিল, পক্ষ বিপক্ষ যখন যুদ্ধ লাগতো, যুদ্ধের ময়দানে একজনের হাতে ওই যে তাদের পক্ষের পতাকা থাকতো, পতাকা পড়ে যাওয়া মানে তাদের নিজেদের পরাজয়কে গ্রহণ করে নেওয়া, পরাজয় মেনে নেওয়া। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতের মধ্যে পতাকা নিলেন আর যুদ্ধ করতেছেন, কাফেররা তীর মেরে উনার এই হাতটাকে শহীদ করে দিল। আল্লাহর নবীর সাহাবী ডান হাতের মধ্যে থেকে পতাকাগুলো দিয়ে এবার বাম হাত জাফর তাইয়ার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, উঁচু করার জন্য রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আল্লাহর হাবিবের একাধারে তিনজন সাহাবী শাহাদাত বরণ করেছেন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। ও মুমিন, আপনি আমি যদি কোনো কিছু করতে হয় ইসলামের জন্য করব, আপনি আমি যদি করতে হয় ঈমানের জন্য করব। বেঈমানদের জন্য আমাদের কোনো কাজ করা সাজে না। পতাকার জন্য, হ্যাঁ পতাকার জন্য এই পরিমাণ কষ্ট, এই পরিমাণ মেহনত, এই পরিমাণ জীবন বাজি রেখেছিলেন আল্লাহর নবীর সাহাবীরা, আর আমরাও জীবন বাজি রাখছি। কিসের জন্য? কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার জন্য, কেউ জার্মানির জন্য, কেউ ইতালির জন্য। ও বন্ধু, খেলাটাকেই নির্ভর করে যেভাবে মানদণ্ড করা হচ্ছে, আফসোস তো আমাদের এই খেলাকে আজকে আমরা কেউ কেউ সত্যের জয়, সত্যের বিজয়ের মানদণ্ড বানিয়ে ফেলছি। কেউ কেউ তো নিজের পছন্দের দল জিতে গেলে আলহামদুলিল্লাহ জিতলাম, কেউ কেউ মাঠের মধ্যে সেজদা দিচ্ছে। মাঠের মধ্যে কি দিচ্ছে? সেজদা দিচ্ছে। তো লোকজন বলে, দেখছো খেলার মধ্যে আল্লাহরে ভুলে নাই, কি সুন্দর সেজদা দিচ্ছে। এই সেজদা দেওয়াটা হালাল না হারাম? জোরে বলেন না। এর আগের কথা, খেলাটাই তো হারাম। তো খেলা হারাম, সেই হারাম খেলায় জিতলেই কি হারলেই কি, আর সেখানে সেজদা দিয়া, তাও কারো পায়জামা ঠিক নাই, কারো দিক ঠিক নাই, যার যেদিকে মনে চায় কপালেটাকে জমিনের মধ্যে ফেললেই কি সেজদা হয়ে যাবে? জোরে বলেন না। আমাদের অনেক হাফ পাগলেরা সৌদি আরব যখন আর্জেন্টিনার সাথে জিতলো, তাওহীদের দেশ, এই জন্য আল্লাহ পাক ইসলামকে জিতে দিছে।
কাকে জিতায় দিছে? সৌদি আরব আর্জেন্টিনার সাথে জিতেছে, এই জন্য ইসলাম জিতে গেছে। তো পরে যখন হারলো ইসলাম হেরে গেছে। কথা বলে ইসলাম হেরে গেছে। আমাদের দেশে কিছু ব্যবসায়ী আছে, ধর্ম ব্যবসায়ী, এটা আবার ওই ইয়েদের ভাষার মতো বুঝবেন না, হিজবুত তাওহীদের ওই ভণ্ডদের মতো নয়। এরা হলো সৌদি আরবকে বিক্রি করে আমাদের দেশের মানুষদেরকে বিভ্রান্ত করে। বোঝেন নাই বলে? সৌদি আরবের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমাদের অনেক মুসলমানদেরকে বিভ্রান্ত করে। সৌদি আরবে সিনেমা করলে অসুবিধা নাই, তাওহীদের দেশের সিনেমা তো, এখানে ভালো কিছু দেখাবে। তো যখন আমাদের মুমতাজরাগি লাফাইল, বোঝেননি মানে? যখন খেলাধুলার ব্যাপক হলো, কয় না তাওহীদের দেশের খেলা, এটা ভিন্ন কিছু হবে। মনে রাখবেন, কোন রাষ্ট্র, কোন এরিয়া, কোন জায়গা শরীয়ী দৃষ্টিকোণ থেকে মানদণ্ড হতে পারে না। আজকের দিনে ইহুদিদের পাঁচটা গোলামেরা মস্তদের মধ্যে বসে গোটা পৃথিবীর মিল্লাতে মুসলিমার রক্ত নিয়ে যেই সওদা করছে, ওই জায়গার মধ্যে সৌদি আরব আপনার আমার জন্য কখনোই মানদণ্ড হতে পারে না। হতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য মানদণ্ড ঠিক রাখবেন। ইসলামের মানদণ্ড কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরিয়া ইসলামিয়ার এই দলিলে আরবা, এর বাহিরে যাইলেই সমস্যা। পশ্চিমের বহু হুজুর, বহু শায়েখ এই এক খেলাকে কেন্দ্র করে সাফ হয়ে গেছে যে কার তাকওয়া কতটুকু, কার ঈমানিয়ত কতটুকু। মিল্লাতে মুসলিমারা বদরকে সামনে রাখে, উহুদকে সঙ্গে রাখে, আরো আরদুল কিতালগুলোকে সামনে রাখে। কোন কুফফারদের তন্ত্র মন্ত্র কেনা, মতবাদ কেনা, থিম বা থিওরি কেনা, খেলা কোনোদিন আমাদের সফলতা এবং অসফলতার মানদণ্ড হতে পারে না। আরো আসতে কর, জোরে বলেন না। মানদণ্ড হতে পারে? আমাদের কোনো লাভ আছে? খেলার দ্বারা কোনো লাভ আছে? উপকার আছে? নাই। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনি আমি আমার জায়গা থেকে পরিষ্কার হয়ে নিব। আমি আমার সমর্থন কোনো কাফেরকে দিতে পারি না, কোনো কুফরি শক্তিকে দিতে পারি না, কোনো হারাম কাজে আমি আমার সমর্থন যোগাতে পারি না। ও মুসলমান, আফসোসের বিষয় হলো আজ অপ্রয়োজনীয় কাজ করতে করতে আমাদের হালত এমন হয়ে গেছে, আমরা বহু ইবাদত গুলোকে আজকে অপ্রয়োজনীয় কাজ দ্বারা এমন ভাবে চতুর্দিক থেকে বেঁধে ফেলেছি, এইগুলাকে এখন আর ইবাদত মনে করারও সুযোগ নেই। যেমন বিয়ে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে বিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিন্তু আপনি আমি আজ এই বিয়েকে মোটো ইবাদত মনে করি না। ইবাদত মনে না করার কারণে আমরা যখন বিয়ে করি, বিয়েটা শুরু হয় বিয়েটা শুরু হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, গায়ে হলুদের মাধ্যমে, বিয়ে সূচনা হয় গান বাজনার মাধ্যমে। এমন কোন দেশি গান নাই যে গান আমাদের বিয়ে বাড়িগুলোর মধ্যে উচ্চারিত হয় না, বান বাজনা বাজে না। কেউ কেউ আছে হিন্দি গান বাজায়, কেউ কেউ ইংরেজি গান। নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে এই বিয়েগুলোর সূচনা হয়। এরপরে যুক্ত হয় যৌতুকের বিষয়, এরপরে যুক্ত হয় আরো যেই বিষয়গুলো, এই বিষয়গুলোর একটার সাথেও ইসলামের কোনো সম্পর্ক নাই। আছে? যদি বলেন না আছে, এটা অপ্রয়োজনীয় কাজ, অহেতুক কাজ। অপ্রয়োজনীয় জিনিস থেকে বেঁচে থাকা আমাদের জন্য যে কত জরুরি, কিন্তু আমরা কেউ এটা থেকে বাঁচতে পারছি না। বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে আমরা জড়িয়ে পড়ছি। সময় কম, এক ভাই প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নের মধ্যে যা লেখা এগুলো ওই অপ্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যেই একটা। বলবো প্রশ্ন দুইটা। প্রশ্ন করেছে, হুজুর ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা, ভিতরের নামাজ সঠিকভাবে পড়ার নিয়ম জানাবেন। এই যে প্রশ্নগুলা, নামাজ কি আমরা নতুন পড়ি না আগ থেকে পড়ি? জোরে বলেন না।
তো এই যে নতুন নতুন প্রশ্নগুলো কারা তৈরি করলো? কিছু লোকজন তৈরি হলো অপ্রয়োজনীয় কাজ নিয়া। কি কাজ? একমাত্র আমরা ঠিক, আমরা ছাড়া দুনিয়ার আর কেউ ঠিক নাই স্লোগান দিল। সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ুন। কি গড়ুন? সহিহ হাদিস মানুন, সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ুন। সাধারণ মানুষ, সরল মনা মানুষ মনে করে কথা তো ঠিক। এবারে প্রশ্ন দাঁড় করায়া দেয়, ভদ্রগাঁও মাদ্রাসায় যে নামাজ হয়, ইমাম সাহেব হুজুরের নামাজ ঠিক আছে নি? কয় না রে, নামাজ ঠিক নেই। বাংলাদেশে যে কোটি কোটি মানুষ নামাজ পড়ে, এই নামাজ এগুলোও ঠিক নেই, অসুবিধাটা কি? এই প্রশ্নটা হলো একটা অপ্রয়োজনীয় প্রশ্ন। বোঝেননি? মানে প্রশ্নটা হলো অপ্রয়োজনীয় প্রশ্ন। এই প্রচারণাটা হলো অপ্রয়োজনীয় প্রচারণা। আপনারা যদি বিরক্ত না হন, তা আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। শুনবেন? শুনবেন? প্রথমে দেখুন, একটা স্লোগান যারা দেয় যে আমরা শুধু সহিহ হাদিস মানব, সহিহ হাদিসের বাহিরে আর কিছু মানব না। বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গোটা জিন্দেগিতে কোনোদিন কোনো হাদিস বলার সময় বলছেনি এটা সহিহ হাদিস, এটা দঈফ হাদিস, এটা মাকবুল হাদিস, এটা মাওকুফ হাদিস, এটা মুনকাতে হাদিস বলছে? প্রথমে হাদিস কি জিনিস সেটা বলি, একেবারে কিতাবের ভাষার সাথে মিল রেখে সাধারণভাবে বুঝার জন্য আপনাদের বলছি আমি। হাদিস, নবীজির হাদিস, হাদিস যে আমরা বলি এগুলো হলো নবীজির কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন। কয় জিনিস? নবীজির কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু কথা বলতেন যেগুলো শক্তিশালী শুদ্ধ, আর কিছু কিছু কথা বলতেন যেগুলো দুর্বল। এরকম হইতো? কিছু শক্তিশালী, কিছু দুর্বল, কিছু সঠিক, কিছু ব্যাঠিক। তাহলে নবীজির কথার মধ্যে সবগুলোই সঠিক ছিল, এটা দিলের মধ্যে বসাইতে হবে, সবগুলাই সঠিক ছিল। দ্বিতীয় নাম্বার, নবীজির কাজ, কিছু কাজ দুর্বল, কিছু কাজ সবল। আচ্ছা আপনারা কথা বলেন না কেন? তো জোরে বলেন না। এমন আছে কিছু কাজ ঠিক, কিছু কাজ বেঠিক। নবীজি কিছু কিছু কাজ ঠিক হইলেও সমর্থন করতো, আবার বেঠিক হইলেও সমর্থন করছে। এমনটা ধারণা করার সুযোগ আছে? তাহলে হাদিস কাকে বলে? নবীজির কথাকে বলে, নবীজির কাজকে বলে, নবীজির সমর্থনকে বলে। আপনি আমি বুঝলাম। আচ্ছা নবীজির কথা বাদ দেন না, নিজের দিকে নিজেই চিন্তা করে বলেন, আমি কি এক মুখে দুই কথা বলি? বলেন না। একটা দুর্বল, একটা সবল, একটা ঠিক, একটা বেঠিক, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তাহলে এখন নবীজির হাদিসের মধ্যে যেই কথাগুলো আসলো, সহি, সহি লিগাইরিহি, সহি লিজাতিহি, হাসান, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি, মারফু, মাকতুব, এইভাবে মাওকুফ, অনেকগুলো নাম আছে না নাই? বলেন না, আসেনি? এগুলা কোনো একটা নামও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন না। এবার একটু শাস্ত্রীয় আলোচনা করি। কোরআন এবং হাদিসকে বুঝার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সাহাবীদেরও পরে অনেকগুলো শাস্ত্র আবিষ্কার হয়েছে, অনেক শাস্ত্রবিদ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যাদের খেদমতের মাধ্যমে আপনি আমি বিশুদ্ধভাবে কোরআন হাদিস পড়তে পারি, কোরআন হাদিস বুঝতে পারি, কোরআন হাদিস অনুযায়ী চলতে পারি। এর মধ্যে একটা জামাতের নাম হলো মুফাসসির, তাফসীর কারক, একটা জামাতের নাম হলো মুহাদ্দিস, একটা জামাতের নাম হলো মুজাওবিদ,
কারি যারা, কোররা যারা, আরেকটা জামাতের নাম হলো ফুকাহা, ফকিহ যারা, এরা প্রত্যেকে আলাদা আলাদা খেদমত করেছে। কিছু লোকজন খেদমত করেছে কোরআনে, ওই খেদমতটার আবার দুইটা স্তর, কেউ ভাষার দিক, কেউ ব্যাখ্যার দিক। বোঝেননি? ভাষার দিক, ভাষার মধ্যে এসে আবার ভাষার বিভিন্ন স্তর, নাহু, সরফ, বালাগাত, মান্তিক, কালাম, এইভাবে লম্বা, আবার লম্বা হিস্ট্রি। উনারা সবাই মিলে খেদমত করেছেন, বিভিন্ন পরিভাষা তৈরি হয়েছে, বিভিন্ন বিষয় সেখানে আসছে, হাদিসের মধ্যে আসছে পরিভাষা, ফিকের মধ্যে আসছে পরিভাষা। এর সবগুলাই ইসলামের সহায়তার জন্য। কিসের জন্য? জোরে বলেন না। সহায়তার জন্য, কোনোটাই বিরোধিতার জন্য কিংবা ইসলামের ক্ষতি করার জন্য আসেনি। এখন দেখুন, যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু সহিহ হাদিস মানব, তাহলে সহিহ হাদিসের বাহিরে যে হাদিসগুলো আছে, এখন সহিহ হাদিস, দয়ীফ হাদিস, মাওফু হাদিস, মারকুফ হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস, এই নামকরণগুলো কে করলো? নবীজি করলো না পরবর্তী কেউ করলো? পরবর্তীরা করেছে। এখন পরবর্তীরা যে করলো, পরবর্তীরা আবার সেখানে মানদণ্ডও বলেছে যে এগুলোর মধ্যে শুধু মাউজুগুলা নবীর হাদিস না, বাকিগুলো নবীর হাদিস। লম্বা কথা বলে ফেললাম, বুঝার জন্য শুধু একটা কথা, সেটা হলো এই যে আমরা বুঝলাম নবীজির কথা, কাজ, সমর্থন সবগুলাই হাদিস নবীজিরই, এবং ওইগুলোর মধ্যে যেগুলা সহি এগুলাও নবীর, যেগুলা জয়ীফ এগুলাও নবীর, যেগুলো মাওকুফ এগুলাও নবীর, যেগুলা মাকতু ওইগুলাও নবীর, সাজ, গরিব, পরিভাষা যা আছে শুধুমাত্র মাউজু ব্যতীত বাকি সবগুলাই নবীর হাদিস। এখন বলেন, আমাদের যেই ভাইয়েরা বলে আমরা শুধু সহি হাদিস মানি, এই কথার দ্বারা বাকি শিরোনামগুলোর আন্ডারে যে হাদিসগুলো আছে এগুলাকে মানলো না অস্বীকার করলো? জোরে বলেন। অস্বীকার করলো। তাহলে আমরা শুধু সহিহ হাদিস মানব, এই দাবিটা সঠিক না ব্যাঠিক? পরিপূর্ণ ব্যাঠিক। এই দাবি যদি কেউ করে, এই দাবির অনুযায়ী কেউ যদি আমল করার চেষ্টা করে, সেই ভাই বিভ্রান্ত হবে। বরং আমি তো বলি, আজকে আহলে হাদিস ও সালাফি মতাদর্শী যে সকল ভাইয়েরা আমাদের যুবকদেরকে স্লোগান দিয়ে দিয়ে বিভ্রান্ত করাচ্ছে, আসো সহিহ হাদিস মানো, সহিহ হাদিসের বাহিরে বাকি সব হাদিসকে তোমরা বাদ দাও, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন, মুসলমানদের দুশমন। তাদেরকেও যদি আপনি প্রশ্ন করেন যে আচ্ছা শাইখ বা আচ্ছা হুজুর, আপনারা তো বলেন কেবল সহিহ হাদিস মানার কথা, আচ্ছা তো সহিহ হাদিস অনুযায়ী কি 2 রাকাত নামাজ আমাদেরকে সাব্যস্ত করায় দিতে পারবেন? কয় রাকাত নামাজ? সময় দিবেন কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আমি পরিষ্কার ভাষায় বলছি, কিয়ামত পর্যন্ত সময় দিলে কিয়ামত হয়ে যাবে, এই লোক আপনার কাছে আবার দ্বিতীয়বার আসবে না। এই কথা বলে হ্যাঁ 2 রাকাত নামাজ এই নেন, সবগুলা সহিহ হাদিস অনুযায়ী, কিয়ামত পর্যন্ত কোনোদিন পারবে না। সেখানে হাসান হাদিস লাগবে, সেখানে সাহাবায়ে কেরামদের রওয়ায়াত লাগবে, সেখানে বিভিন্ন স্তরের হাদিস যুক্ত করতেই হবে, না হলে সে 2 রাকাত নামাজ প্রমাণ করতে পারবে না। এরপরে হাদিস মানি, এই দাবিটাও মিথ্যা। হাদিস মানার দাবিটা মিথ্যা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তানাব্বু, একাধিক রূপ দিক আছে। যেমন নামাজের মধ্যে মানুষ কোথায় হাত বাঁধবে এই নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 ধরনের মতামত পাওয়া যায়। কয় ধরনের মতামত? একটা হলো নাভির নিচের কথা, একটা হলো নাভির উপরের কথা, আরেকটা হলো বুকের উপরের কথা। আপ খেয়াল করুন, কেউ যদি বলে আমি কোনো মুহাদ্দিসের কথা মানবো না, কোনো আলেমের গবেষণা মানবো না, আমি ডাইরেক্ট হাদিস মানবো, তাহলে হাদিসের মধ্যে কয় জায়গায় বাঁধার কথা আছে?
তো কয় জায়গায় বানবে? 3 জায়গায় বানতে হবে। তো 3 জায়গায় বানতে হলে কেমনে বানবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরকম করতে থাকি। কথা বোঝেন না মনে হয়? এরকম না করলে তো 3 হাদিস অনুযায়ী আমল হবে না। একইভাবে নামাজের মধ্যে আমিন আস্তে বলবে না জোরে বলবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মুহাদ্দিসিনদের মতামতকে সামনে রেখে, নবীজির বিভিন্ন আয়াত হাদিসকে সামনে রেখে প্রসিদ্ধ মতামত যেখানে পাওয়া যায় যে আস্তের কথাও আছে জোরের কথাও আছে, তো এখন কি করা লাগবে? একবার আমিন বলবে আমিন, আরেকবার আমিন, 2 বার বলা লাগবে। এরকম কেউ বলেনি? জোরে বলেন না, বলেনি। বিতরের নামাজের ব্যাপারে তারা বলে যে বিতরুন মানে বেজোর, অতএব বেজোর যত হাদিসের মধ্যে আছে সব বিতরের নামাজ। তাহলে এখন যদি কোনো মুহাদ্দিসের গবেষণা না মানে 1 বেজোর, 3 বেজোর, 5 বেজোর, 7 বেজোর, 9 বেজোর, 11 বেজোর, 13 বেজোর, এই পুরা বিতরের নামাজ এশার নামাজের পরে যে শুরু করা লাগবে, প্রথমে 1 রাকাত পড়বে, এরপরে 3 রাকাত 2 বার পড়বে, এরপরে 5 রাকাত, এরপরে 7 রাকাত, এরপরে 9 রাকাত, এরপরে 11 রাকাত, এরপরে 13 রাকাত পড়বে। আজ পর্যন্ত আপনাদের 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন এইভাবে পড়তে দেখছেননি? জোরে বলেন, পড়ায় দেখাইতে পারবেননি? তো এই যে হাদিস মানবো, শুধু হাদিস মানবো, তাহলে যেই সমস্ত হাদিসে একাধিক মতামত পাওয়া যায় নবীজি থেকেই, ওই সমস্ত হাদিসগুলোর অনুযায়ী কেমনে আমল করবে, কোন তরিকায় আমল করবে, কোন তরজে আমল করবে, তারা এটা কোনোদিন সমন্বয় করে দেখাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কোনো আলেমের বক্তব্য নিবে। আমরা বলি মুহাদ্দিসিনদের বক্তব্য নেওয়া বৈধ, ফুকাহাদের বক্তব্য নেওয়া বৈধ, এটা ইসলাম অনুমতি দিয়েছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা বলে হুজুরদের কথা শোনা যাবে না, ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হবে, তরে ডাক দিয়ে কবেন আচ্ছা আসো আমাদের 3 জায়গায় কেমনে হাত বাঁধবো এটা একটু দেখাইয়া দাও। বেজোর নামাজের কথাই পরিমাণ আছে, এগুলোর আমারে পয়রা দেখাইয়া দাও। সময় দিবেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত হয়ে যাবে, এই বিভ্রান্তকারীরা আপনার সামনে উপস্থিত হতে পারবে না। অনেকে প্রশ্ন করে আল্লাহ কই? জোরে বলেন না, প্রশ্ন কি করে? আল্লাহ কোথায়? এই প্রশ্নটা মুসলমানদের হতে পারে না। এই প্রশ্ন নাস্তিকেরা করে, বেঈমানেরা করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু এরকম প্রশ্ন যারা করে, এরকম প্রশ্ন যারা সাধারণ মানুষের মাথায় দিয়া দেয়, ওই লোকেরা সাধারণ মানুষদেরকে মাথার মধ্যে ঢুকায়, আকীদা ঠিক করো। কি আকীদা ঠিক করব? আকীদা ঠিক হইল আল্লাহ কোথায় এটা আগে ঠিক করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষের ঊর্ধ্বে সাহাবায়ে কেরামদেরকে ঈমানের কালিমা পড়াইছেন। জীবনে কোনোদিন সাহাবায়ে কেরামদেরকে শুনছেননি এটাও সহকারে শিখাইতে, বলো আল্লাহ কোথায়। শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা, একজন মহিলা বাঁধি সাহাবিয়ার ব্যাপারে ভিন্ন একটা প্রেক্ষাপটে আসছে, একটা বিচ্ছিন্ন ঘটনা। এত ভিন্ন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিজেরা ঈমান আনলো, কোনোদিন এই প্রশ্ন করে নাই আল্লাহ কই। এরপরে তাবিরা আনলো, তাবিনরা আনলো, মুহাদ্দিসিনরা আনলো, পরবর্তীরা আনলো, কেউ প্রশ্ন করে নাই। এই প্রশ্নকে নতুন ভাবে আমাদের যুবকদের মাথার মধ্যে ঢুকায়া মূলত তারা অপ্রয়োজনীয় একটা কাজ করে আমাদের ঈমানকে দুর্বল করতে চায়। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটা? তো হ্যাঁ করে জিজ্ঞাসা আল্লাহ কই? আল্লাহ আরশে। তা আরশ কই? কয়ে আসমানে। তা আসমান কই? কয়ে ওই যে আসমান। দলিল কি? কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের মধ্যে ইস্তেওয়া করেছেন। আচ্ছা ভালো, আল্লাহ ছাড়া তো সব মাখলুক, আল্লাহ খালেক, ঠিক না? জোরে বলে। আল্লাহ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এত ভিন্ন আর কিছুই আগেও ছিল না, একটা সময় থাকবে। জোরে বলেন। তা আপনি পাল্টা প্রশ্ন করেন, যখন আসমান ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? যখন আরশ ছিল না, আরশ তো আল্লাহ পরে বানাইছে, তো আরশ যখন ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? আয়াতে
কারিমার মধ্যে যদি শুধু আরশের মধ্যে আছে এই কথা থাকতো, এটা মানা যেত, অথবা আসমানের মধ্যে থাকতো অথবা মানা যেত। কিন্তু আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী, লোকেরা আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলে দিয়েন আমি তাদের কাছেই আছি। আমি তাদের কোথায় আছি? কতটুকু কাছে? ওয়াহুয়া আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের শাহরগ থেকেও আমি আল্লাহ কাছে আছি। বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ডে সালাতের অধ্যায়ের মধ্যে আসছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তার মাঝখানে আর কিবলার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতে পাক থাকেন। সুতরাং এই জন্য নামাজের মধ্যে পশ্চিম দিকে থুতু ফেলা আমাদের জন্য নিষেধ কি নিষেধ না? তো এই যে আমার মাঝখানে আর কিবলার মাঝখানে জায়গা, এটা আরশে, আরশে, আসমানে না জমিনে? জোরে বলেন। আমি যেখানে আল্লাহ সেখানে, আইনামা কুনতুম আল্লাহু মাআকুম, তোমরা যেখানে আল্লাহ সেখানে, আমি আসমানে। কথা বলেন না, আমি আসমানে, আমি আরশে, তা আমি তো জমিনে। এই জন্য আমরা বরাবর বলি এগুলোকে তাফওয়িজ করেন, এগুলো হলো আয়াতে মুতাশাবিহাত, এগুলোর বাহ্যিক অর্থ আমরা বুঝি, কিন্তু এখান থেকে কি উদ্দেশ্য এটা আমাদের জানা নাই। অতএব এখানে আমাদের জন্য নিরাপদ হলো আমরা আল্লাহকে বিশ্বাস করি, স্থান কাল পাত্র সবকিছুর ঊর্ধ্বেই আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে কোনো স্থানের সাথে নির্দিষ্ট করা, আল্লাহকে কোনো কালের সাথে নির্দিষ্ট করা, এটা আমরা বৈধ মনে করি না। কেন? আমার আল্লাহ স্থান থেকে মুক্ত, কাল থেকে মুক্ত, দিক থেকে মুক্ত, সমস্ত জিনিস আল্লাহর দিকে মুখাফিক্কি, আল্লাহ কারো দিকে মুখাফিক্কি নয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ দিকে সবাই মুখাফিক্কি, আল্লাহ কারো দিকে মুখাফিক্কি নয়। হেরা আল্লাহ পাকের অস্তিত্ব আসমানে বোঝানোর জন্য বলে, দেখো না আল্লাহ পাক নিজে বলেছেন আমি প্রথম আসমানে আসি, তো তার মানে নিশ্চয় আসমানেই থাকে, এই জন্য প্রথম আসমানে আসে। তো এই জিনিস চিন্তা করে না বেউকুফের দল। আগে তো বলছিল আরশে থাকে, তো আল্লাহ যখন আসমানে এসে যায় তখন আরশে কে থাকে? কথা বলেন নাই। আমি যদি এই চেয়ার থেকে উঠি ওই চেয়ারে যাই, এই চেয়ারটা খালি হয়ে যাবে না? জোরে বলেন। এরপরে এই চেয়ারের চেয়ে আমি বড় না ছোট? কথা বলেন না। আমি বলে বড়, বড় হইলে চেহারা আমাকে ধরতে পারতো? আমি ছোট, তো এই জন্য চেহারা আমাকে বেষ্টনী করতে পেরেছে। এখন যারা বলে আল্লাহকে আরশের মধ্যে আল্লাহ উঠেছেন, বসেছেন, অবস্থান করছেন, আরশ আল্লাহ থেকে ছোট হবে অথবা আল আরশ আল্লাহ থেকে বড় হবে, যদি কোনো আরশকে আল্লাহ থেকে ছোট ধরা হয় তাহলে ছোট জিনিসে বসবে কেমনে, উঠবে কেমনে? যদি বড় ধরা হয় আল্লাহ পাকের চেয়ে তার আরশটা আল্লাহর চেয়ে বড় হবে, এটা কোশ্চিন কেন মানা যায় না, হতে পারে না। সবচেয়ে বড় কথা হলো আমি যখন এখানে বসলাম আমার এই শরীরটা এই চেয়ারের দিকে মুখাফিক্কি হয়ে গেল, চেয়ারটা সরায় ফেললে আমি এখানে বসে থাকতে পারবো? তো আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাফিক্কি। যারা বলে আল্লাহকে আরশের উপর উঠে বসেছেন তারা আল্লাহকে আরশের দিকে মুখাফিক্কি বানায়া মানুষদেরকে বেঈমান বানাচ্ছে সহিহ আকীদা। এরা এদের মানুষদেরকে ঈমান নিয়ে খেলাধুলা করছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটে? এই কথাগুলা দিলের জখমের কারণে বলা। যে ভাই প্রশ্ন করেছেন ভুল বুঝবেন না, আমি আপনাকে দায়ী করছি না। আপনি অনলাইনের প্রচারণা, ফেসবুকের প্রচারণার কারণে প্রশ্ন করতে বাধ্য হয়েছেন, কিন্তু আমার আলোচনার সাথে রিলেটেড যেহেতু, এই জন্য আমি বললাম যে যারা এই প্রশ্নগুলো মানুষের মাথায় ঢুকায় দেয় এটা অপ্রয়োজনীয় জিনিস। কেন? নামাজ হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চার ফিক, চারো ফিক এর অনুযায়ী যেভাবেই আপনি পড়েন ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। যেমন কোরআন তেলাওয়াত 7 ভাবে পড়া যায়। কয়ভাবে? এখন আপনি যদি বলেন শুধু একভাবে পড়লেই সহি, বাকিগুলা সব ব্যাঠিক, এটা যেমন ভুল, ঠিক তেমনি ভাবে 4 নাম শুনলে অনেকে বলে ওমা, কোরআন এক, হাদিস এক,
আমি কেন শাফি, হাম্বলি, মালিকি, শাফি এদের চারটার দিকে যাব কেন? কোনো অসুবিধা নাই। এটা গবেষকরা গবেষণা করেছেন। গোটা দুনিয়ার মিল্লতে মুসলিম ঐক্যমত হয়ে এই হাজার হাজার বছর ধরে মানুষ আমল করতেছে। ভাই আপনি আস্তে জোরে এখানে ওখানে এগুলো নিয়ে বিতর্ক করেন, এগুলো তো এমন পর্যায়ে জিনিস যেগুলো না করলেও নামাজ হবে। নামাজ হবে না? আমি হাতই বানলাম না, নামাজ হবে না? আমিন বললামই না, নামাজ হবে না? তো কি নিয়ে বিতর্ক করছি? যাই হোক, প্রশ্ন যেটা করেছে এটার উত্তর দিই। প্রশ্ন করেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা। ইমাম সাহেব যখন জামাতে নামাজের দায়িত্ব নিয়ে নামাজ পড়ান তখন ইমাম সাহেব আমার জিম্মাদার। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল ইমামু যামিনুন, ইমাম আমাদের জিম্মাদার। অতএব ইমাম সাহেব আমাদের জিম্মাদারি নিয়ে তিনি সূরা ফাতিহাও পড়েন, অন্য সূরাও পড়েন। আপনি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এটা বুঝেন, শুধু সূরা ফাতিহা পড়লেন আর সূরা মিলালেন না, নামাজ হবে নি? জোরে বলেন না। তো সূরা ফাতিহা পড়ার জন্য পাগল হয়ে গেলেন, পরেরটা পড়তে পারেন না? পরেরটা পড়েন না কেন? পরেরটা পড়েনি, এটা তো হুজুরে পড়ে। তো ওইটা যেমন হুজুরে পড়লে হয়, সূরা ফাতিহাটাও হুজুরে পড়লে হয়ে যাবে। কথা বুঝছেন না বুঝেন নাই? অতএব জামাতে নামাজ পড়াকালীন সময়ে সূরা ফাতিহা আপনি আমি যখন জামাত ইমামের সাথে পড়ছি পড়ার দরকার নাই। হ্যাঁ, যদি আপনি নামাজের মাসবুক হন তখন আপনি পড়বেন, অসুবিধা নাই। দ্বিতীয় নাম্বার, ভিতরের নামাজ সঠিকভাবে পড়ার নিয়ম জানাবেন। আমরা যেইভাবে পড়ি দুই বৈঠকে যেই পদ্ধতিতে পড়ি এটা সম্পূর্ণ সঠিক। কিছু কিছু লোকজন উদ্ভ্রান্ত, পড়াশোনা নাই, আগে ছিল শিল্পী, এরপরে বিভিন্ন দলের পা চাচেটে এখন বহুত বড় ইয়ে হয়ে গেল যে আমার গবেষণা থেকে আমি খুঁজে পাই না। তো তোমার গবেষণা কি? 2 লাইন পড়তে বললে পড়তে পারবা না, এত গবেষণার থিওরি দেওয়া দরকার কি? নিঃসংকোচে নিঃসন্দেহে আমরা যেইভাবে ভিতরের নামাজ পড়ি এটা 100-তে 200 ভাগ সঠিক। নিঃসন্দেহে পড়বেন, পারা যাবে ইনশাআল্লাহ। বিরক্ত হলেন নাকি আমার কথায়? নিঃসন্দেহে পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দেন, অহেতুক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মাঝে যেই কথাগুলো বললাম এগুলা ভাইও সৌদি আরব থেকে আসে, অথবা ইন্টারনেটে সৌদি আরবের কথা বেচা বলে যে সৌদি আরব যেমনি নামাজ পড়ে আমরা এমনি নামাজ পড়বো। তেহারে একটু জিগেন তো, সৌদি আরব যেমনি নামাজ পড়বা এমনি নামাজ পড়বা, সৌদি আরব অনুযায়ী নামাজ পড়তে হবে, এই কথাটা কোরআন শরীফের কোন জায়গায় আছে? আসেনি? জোরে বলেন না। হাদিস শরীফের মধ্যে আছে। তো কেন সৌদি আরবের কথা বলছেন? এখন সৌদি আরবে সিনেমা বানায়, তা আপনি আপনার দেশের সিনেমাকে বৈধ দিবেন? সৌদি আরব অবৈধভাবে বিয়ের না করেও যৌনাচার করার ব্যাপারে বিভিন্ন সিস্টেমে সাময়িক বিয়ে ইত্যাদিকে ইয়ে করছে, সেটা আপনি বৈধ বলবেন? অতএব সৌদি আরবকে বেচা কেনার একটা ধান্দা একটা কিছুকালীন সময় ছিল, এবং আমাদের একটা আবেগের জায়গা মক্কা মদিনা, এই জন্য এগুলাকে কেন্দ্র করে বেচে। আলহামদুলিল্লাহ এখন মানুষ সতর্ক, এগুলা দিয়ে বেচার আর টাইম নেই। আশ্চর্য বিষয় হলো এই লোকগুলো যারা সৌদি আরবকে বিক্রি করে, সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে মাযহাবী দেশ। আমরা হানাফি মাযহাব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ পৃথিবীর প্রায় 130 থেকে 40 কোটি মুসলমান যেই মাযহাবকে মানে সেই মাযহাবের নাম হানাফি মাযহাব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই পরিমাণ মানুষ এই ফিককে ফলো করে। বাকি কিছু কিছু জায়গা ভিন্ন ফিক ফলো করে, এর মধ্যে একটা হলো সৌদি আরব। সৌদি আরবের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে আমাদের দেশ ফিকহে হাম্বলি, ইমাম আহমদ বিন হাম্বলের বিভিন্ন মাসআলা মতামতকে সামনে রেখে চলবে। উনার মতামত সহজ হওয়া, মোরাজা সহজ হওয়ার কারণে, কিতাবাদি পাওয়া যাওয়ার কারণে আহলে হাদিস নাম দিয়া, সালাফি নাম দিয়ে যেই সমস্ত ধোঁকাবাজেরা আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে মাযহাব মানা যাবে না, ওদেরকে বলবেন তুমি যেই দেশকে বিক্রি করে নিজের ব্যবসাকে প্রতিষ্ঠিত করছো, ওই সৌদি আরব ওইটাই তো মাযহাব মানে হাম্বলি মাযহাব। তো আগে তুমি হেদেরকে ঠিক করো, এরপর আমাদেরকে ঠিক করতে আসবা। আরো আস্তে কান বলা যাবে না?
মক্কা মদিনা লাইভ দেখায় ছেলেপেলেদেরকে বিভ্রান্ত করে, কয় বেটা কি নামাজ পড়ো, কয় পড়ি, আমাকে হুজুর এমনি শিখাইছে। হুজুরের শিখানি ঠিক নাই, এই দেখ ভিডিও, আয় টেলিভিশনের সামনে আয়, এই যে দেখ সৌদি আরবে নামাজ পড়তেছে, হেরা কেমনে হাত বাঁধে দেখ, কেমনে আমিন জোরে বলে দেখ। কিন্তু এই লোকগুলোই অথচ অহেতুক, হেরা কেউই এদের মতো বাঁধে না। এরা তো অনেকে এমনি বাঁধে, অনেকে তো এমনি পা দাঁড় করে, এইভাবে বাঁধার চেষ্টা করে। এইভাবে কোনো সৌদিয়ান দাঁড়ায় না, কোনো ইমাম দাঁড়ায় না। এরপরে দেখেন এই মক্কা মদিনাকে কেন্দ্র করেই যখন আবার বলা হয় ওখানে তো 20 রাকাত তারাবির নামাজ পড়ে, তো তোমরা যে 8 রাকাত পড়ে দৌড় দাও, কয় না এখানে মক্কা মদিনার দলিল না, এখানে দলিল হলো কোরআন হাদিস। দলিল হলো কি? কোরআন হাদিস। আমাদের সাথে এটা সরাসরি বাহাস হয়েছিল, মোনাজারা। তো মোনাজারা হয়েছিল মালিবাগে, অনলাইনে এখনো এই ভিডিওটা আছে। দুটা বাহাস মোটামুটি মানে মন পুতো মতো করতে পেরেছি। একটা ছিল ঈদে মিলাদুন্নবী নিয়া, ফেস দ্য পিপলে একটা বাহাস হয়েছে আমাদের, ডিবেট, হয়তো কেউ কেউ দেখেছেন কিনা জানি না। তো সেই ডিবেটটা ছিল, আরেকটা ছিল এটা সরাসরি, আরেকটা ছিল আমাদের আরো কিছু ভাই, ফরাইজি ভাই, তাহমিদ ভাই সহ ওনারা এই হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে করেছেন। এই কয়েকটা বিষয় নিয়ে হয়েছে। তারপরে মালিবাগ বাহাস লিখলি আসবে, আজিব এদের দলিল আদিল্লা, কিচ্ছু নাই দলিল, শুধু চাপাবাজি, শুধু মানুষদেরকে ধোকা দেওয়ার, প্রতারণা করা। আমাদের অনেক ভাই বিভ্রান্ত হয়, বিচ্যুত হয়। হাজিরিন, প্রসঙ্গক্রমে কথা যেহেতু আসলো, বিষয়গুলাকে বললাম, এখন অনেক লম্বা কথা বলেছি, এই বিষয়টাকে কেন্দ্র করে খোলাসা কথা বলি। মনে রাখবেন, আপনি আমি নতুন কোনো জিনিস করছি না, আর ইসলামটাও নতুন কিচ্ছু না। 1500 বছর আগ থেকে যে ইসলাম চালু আছে, সেই ইসলামটাই আমরা ফলো করছি। ওই ইসলামের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, এবং কোরআন এবং হাদিসের যত আমলগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের অনেকে আহলে হাদিস হয়, কেন নতুন নতুন লাগে, ভালো লাগে। এদেরকে দেখতে একটু আলাদা আলাদা মনে হয়, স্টাইলটা ভিন্ন, টুপি পরবে না, দাঁড়াবে এইভাবে, হঠাৎ করে ইমাম সাহেবের পিছনে এমন জোরে আমিন বলবে, কোনো কোনো সময় ইমাম সাহেব নামাজে ভুলে যায়। আমার একবার এরকম হয়েছে, এক মসজিদে নামাজ পড়াইতে গেছি, আমি তো জানি না পরিস্থিতি কি, তো আমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পিছন থেকে এমন ভাবে আমিন বলছে, আমি পরে সূরা যে কি বলবো ভুলে গেছি। পরে তাড়াতাড়ি করে একটা সহজ সরল সূরা দিয়ে পরে নামাজ পড়া শেষ করার চেষ্টা করছে। এই যে একটা পরিকল্পিত অপচেষ্টা, পরিকল্পিত, জোরে বলেন না, পরিকল্পিত অপচেষ্টা, মানুষের মনে সন্দেহ ঢুকানো। এ লোক নামাজই পড়ে না, রিক্সার ড্রাইভার, অরে কে তোর ইমান ঠিক আছে? কয় কি আমার ইমান? কয় আচ্ছা বল তোর আকীদা ঠিক কিনা? কয় আকীদা কেমনে ঠিক করবো? কয় বল আল্লাহ কই। বলে কি বলে না? হ্যাঁ, এইভাবে বিভ্রান্ত করে। একটা জেনারেল ছেলে, স্কুলে হয়তো তাবলিগের মাধ্যমে গেছে বা হুজুরদের সৌবতে যায় গেছে, এখন ওরে দেখছে নামাজ পড়ে, কয় কি আকীদা ঠিক আছে নি? কয় কি আকীদা? কয় আল্লাহ কোথায়। আজীব কথা, আল্লাহ সম্পর্কে ঈমান এতটুকু যথেষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এতটুকু জিনিস যদি কোনো আল্লাহর বান্দা ঈমান আনে, এতটুকু তার জন্য যথেষ্ট। এর বাহিরে যায় আল্লাহ কই থাকে, আল্লাহ কি খায়, আল্লাহ কোথায় ঘুমায়, এগুলো সাধারণ কোনো মানুষের বিষয় না। যারা এই বিষয়গুলোকে সাধারণদের মধ্যে ঢুকাচ্ছে, এরা কখনো ইসলামের খাদেম না, এরা দুশমনান ইসলাম, এরা বেঈমানদের পক্ষ থেকে এজেন্ট হয়ে মুসলমানদের অন্তরে সন্দেহ ঢুকানোর চেষ্টা করে যাচ্ছে। এরা ইসলামের খাদেম হতে পারে না। কারণ আল্লাহ কোথায়, আরে আল্লাহর ব্যাপারে এটাই ধারণা, আল্লাহ স্থান, কাল, পাত্র থেকে মুক্ত, দিক থেকে মুক্ত, আল্লাহ কারো দিকে মুখাফিক কিনা, আল্লাহ আল্লাহর মতো, বাস আমার এতটুকু ঈমান যথেষ্ট, আল্লাহ আছেন। কিছু কিছু জিনিস আছে যেই বিষয়ে এর চেয়ে বেশি যাওয়া ঠিক না। যেমন আলিফ লাম মিম, আরবি অক্ষরই তো না, আরবি অক্ষর না। এখন এই আরবি অক্ষর, এটা তো আল্লাহ কি বললো, কি বললো, কি বললো, আমার জানতেই হবে, আমার বুঝতেই হবে, আমার জানতেই হবে, আমি না জানলে হবেই না। তো যে এই শয়তানি কথা বলে, বুঝবেন তার মনের মধ্যে শয়তানি আছে। আলিফ লাম মিম এটার ব্যাপারে যেমন আমরা বলি বাস আল্লাহ ভালো জানেন, আমার ঈমান থাকবে না, না বেঈমান হব?
আল্লাহ কোথায় আছেন সাধারণ মুসলমানদের জন্য, বাস আমার আল্লাহ আছেন, আল্লাহ আল্লাহর জায়গায় আছেন, আমি জানি না জানি এই নিয়ে আমি পিছিয়ে পড়ার দরকার নেই। কেন প্রিয় ভাই, এতক্ষণ তো কথাগুলো একটু জজবাতে বললাম, বুঝার জন্য বলে শেষ করছি। বহু আল্লাহর বান্দা এইগুলা বিষয়ে বেশি বুঝতে যায়, বেশি ঢুকতে যায় বেঈমান হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। প্রিয় ভাই, অপ্রয়োজনীয় এই কাজে ঢুকে আপনি আপনার ঈমান কেন হারাতে যাবেন? ঈমান হারানো রিস্ক কেন পড়তে যাবেন? এই জন্য একজন ভাই হিসাবে, একজন দিনী ভাই হিসেবে আবদার করি, ভাইরে নামাজ ঠিক করেন, তেলাওয়াত ঠিক করেন, তেলাওয়াত করেন, আল্লাহকে স্মরণ করেন, বেশি বেশি নফল পড়েন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, স্মরণ করেন। এগুলো আপনার আমল নামায় দাঁড়াবে। আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি করে, আল্লাহর হাতটা কেমন, আল্লাহর পাটা কেমন, আল্লাহ আগে কোথায় ছিল, আল্লাহ এখন কোথায় আছে, এগুলো বলে আপনি নিজেও বিভ্রান্ত হবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আল্লাহ আমাদেরকে সব ধরনের বিভ্রান্তি ও বিচ্ছুতি থেকে হেফাজত করেন।